লোকটা অত্যন্ত ভালো ছিল, ধার্মিক ছিল, নামাজ কালাম পড়তো, আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির আজকার করতো, মালিকের হুকুম মেনে চলতো। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধানমন্ত্রী বিদায় হয়ে চলে গেল, কত মানুষ আনন্দে মাতাহারা পাগল। এই জায়গাতে আমি খুশি হই না, আবার আনন্দ মাতাহারাও হয় না। কারণ আমি এখান থেকে আপনাকে একটা কথা উদাহরণস্বরূপ বুঝাইতে চাই, যে প্রধানমন্ত্রী চলে গেল, যে বাজারা খুশি হলেন, আমি কোনো দিকে তাকাইলাম না। এবার একটু আপনাকে চিন্তা করেন আর প্রশ্ন করেন, লোকটা দীর্ঘ 17 হইতে 16 বছর চেয়ারে বসার পর যখন বিদায় হলো, মানুষ তার আনন্দ হারা হয়ে বললেন আলহামদুলিল্লাহ, দুঃখ প্রকাশ করে নাই, আনন্দ চিত্ত সবাই মাতাহারা হলো। আমি প্রধানমন্ত্রীর সাবজেক্ট একটু আপনাদের স্থগিত করলাম, এবার আমি আমার জীবনের ভিতরে এর কথা একটু লাগাইয়া দেই। বলেন তো, আপনার 70 বছর জীবনের ভিতরে, আপনার 80 বছর জীবনের ভিতরে, 100 বছর জীবনের ভিতরে, 90 বছর জীবনের ভিতরে আপনি কত ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছেন? আব্বা আম্মার কতটুকু হক আদায় করেছেন? স্ত্রীর কতটুকু হক আদায় করেছেন? সমাজের কতটুকু হক আদায় করেছেন? মসজিদের প্রতি কতটুকু কেয়ারফুল ছিলেন? মাদ্রাসার প্রতি কতটুকু কেয়ারফুল ছিলেন? ঠিক মতো নামাজ কেন পড়লেন না? 5 ওয়াক্ত কেন মসজিদে আসলেন না? রীতিমতো কেন হালাল টাকা পয়সা কেন আয় ব্যয় করলেন না? আব্বা আম্মার সাথে কেন সুন্দর আচরণ করলেন না? সমাজে কেন ভালো ভালো কাজ আপনি করলেন না? আপনি প্রধানমন্ত্রী বিদায় হলো, আপনি বড় খুশি। এই জায়গাতে খুশি আর বেজার হওয়ার কারণ নয়, কারণ রিজিক যার যখন শেষ হবে তাকে তখন অটোমেটিক সেই জায়গা থেকে ট্রান্সফার হতে হবে। এই দিকে বাদ দিয়ে আপনাকে আপনি চিন্তা করে দেখেন তো, আমার এই জিন্দেগির ভিতরে আমার পরিবর্তনটা এই মহিলা চলে গেলে সবাই আনন্দ মাতাহারা পড়ে আলহামদুলিল্লাহ। আরে বেটা, তুই যে কবর যাবি দুনিয়া থেকে ট্রান্সফার হইয়া, বল তোর এই জানাজার খবর শুনিয়া মৃত্যুবরণ খবর শুনিয়ে বেড়া, তোর মতো জানোয়ার 2 পালা 2 চোখওয়ালা 2 হাতওয়ালা জানোয়ারের মতো জানোয়ার তোর মৃত্যু খবর শুনিয়ে কে আলহামদুলিল্লাহ বলবো আর কে ইন্না লিল্লাহ বলবে? এরে বেড়া, প্রধানমন্ত্রী তো মহিলা মানুষ, যাই হোক না কেন, আমি দালালিয়া দলিলি করি না, আওয়ামী লীগের গোষ্ঠী মারি, বিএনপির গোষ্ঠী মারি, আমি কোনো দল বলি না। নির্বিশেষে একটা কথা বলি, এই কথা বলার কারণ হলো আপনাকে পরিবর্তন করে। কারণ আপনি তো যদি চিন্তা করেন 16 বছর প্রদীপ বসিয়ে যদি বিদায়কালীন মানুষ আলহামদুলিল্লাহ বলে, আপনি 32 বছর ওয়ালা মানুষ, 50 বছর ওয়ালা মানুষ, 70 বছর ওয়ালা মানুষ, আপনি যখন বিদায় হয়ে যান, সন্তান থেকে বলে ইমাম সাহেব আমার আব্বা একটু মাইকে খবর লাগান। ইমাম সাহেব বলে অমুক এলাকার অমুক সাহেব আর দুনিয়াতে নাই। যারা ভালো কাজ করছে এই ব্যক্তির সম্পর্কে যারা জানে, ব্যক্তিটা অত্যন্ত ভালো ছিল, ধার্মিক ছিল, আল্লাহওয়ালা ছিল, নামাজ কালাম ঠিক মতো পড়তো, ওই মানুষগুলা শুনিয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমরা যারা ঠিক মতো নামাজ কালাম পড়ি না, আল্লাহ তাআলা কি ভয় করি না, নবীর আদর্শ মানি না, ভালো ভালো কাজগুলি করি না, হক হালাল মানি না, ভালো কাজ করি না, সমাজে আমরা ভালো প্রতিষ্ঠিত আমরা করতে দেই না, ভালো কোনো কাজ আমরা করতে দেই না, মসজিদের প্রতি কেয়ার নাই, মাদ্রাসার প্রতি কেয়ার না, গরিব অসহায় মানুষের প্রতি কোনো ভূমিকা আমাদের নাই। বলেন তো, আমি যখন মারা যাব আমার বেলাও তো একই হাল হোক, সবাই চিল্লাই চিল্লাই বলবো লোকটা মারা গেল আলহামদুলিল্লাহ। কেন, কি জন্য বলবে? কারণ আমার ভিতরে ওরকম পুঁজি না থাকার কারণে। আরে বাবা, বলেন তো আজ আমাদের কি হালত? চোখের দিকে তাকালে একরকম লাগে, মাথার দিকে তাকালে আরেক রকম লাগে, পায়ের দিকে তাকালে আরেক রকম লাগে, এক এক জায়গায় এক এক বিজন। তুমি তো নবীর আদর্শ মানো, তুমি একজন নবীর আদর্শওয়ালা উম্মত দাবি করো, আদর্শ তোমার ভিতরে নাই রে বাবা। এই দুনিয়াতে কত মানুষ খুশি খুশি খুশি। আমি মাঝে মাঝে বলি, যারা দীর্ঘদিন চেয়ারে বসিয়া চেয়ারের হক আদায় করতে পারে না, তুমি আল্লাহ এদের বিচার করিও। যারা এলাকাতে মেম্বরি করে, যারা এলাকাতে চেয়ারমনি করিয়া মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ ঘাট ধরে ধরে এই জানোয়ার গুলোর আল্লাহ তুমি বিচার করিও। যারা দীর্ঘদিন চেয়ারে বসিয়া বসিয়া মানুষের দুঃখ বোঝে নাই, গরিব মানুষের গরিবত্ব বোঝে নাই, অসহায় মানুষের পেছনে সংগ্রাম দেয় না, আল্লাহ তুমি এদের বিচার পরিপূর্ণভাবে করিও। আর যারা আবার বসবে যদি অন্যায় করে, লাইফটাই তুমি চেয়ার থেকে বিদায় করিও। অনেক মানুষ মাঝে মাঝে বলে ইমাম সাহেব ভালো লাগে না, বিদায় করো কেন? ইমাম সাহেব প্রতি বৃহস্পতিবারে বাড়িতে যায়,
হঠাৎ করে এক মুসল্লি বলে, আচ্ছা বুঝলাম তো ইমাম সে প্রতি বৃহস্পতিবারে বাড়িতে যায়, তো আর একজন ইমাম সাহেব যে নিয়োগ দিবেন যদি উনি প্রতিদিন বাড়িতে যায় তখন আপনি কি করবেন? ছোট ছোট খাল তাই ওরা মাঝখানে তাল তাই গরিবের না হায় হায় দুনিয়াটা একই রঙে 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 চলবে, মাঝখান দিয়ে অশান্তি হোক আমরা করবো। যাই হোক, ওদিকে যাওয়ার কোনো দরকার নাই। রাজনৈতিক আর রাজনীতিক আমার কোনো প্ল্যান প্রোগ্রাম না, কারণ আমি 2012 সালে যদি ভোটার হই, আল্লাহ মাফ করা 24 সাল বিদার পথে 25 সাল পায় দারবান্দে, এখনো কাউকে ভোট দেওয়ার মতো মনে সুযোগ হয় নাই, মনে হয় না আর সামনেও কাউকে ভোট দেওয়া যাবে কিনা। কারণ সবাই জায়গার পাগল, চেয়ারের পাগল, গদির পাগল। আর গদিতে বসলে কি করনি এটার পাগল কেউ নয়, চেয়ারের পাগল, চেয়ারে বসলে কি করনি এটার পাগল কেউ না। মাঝি হওয়ার জন্য সবাই পাগল, কিন্তু মাঝির যে একটা দায়িত্ব আছে এটার জন্য সে পাগল নয়। ডাইভিং করতেছে পাগল, কারণ ডাইভিং এর যেটা রুল আছে, নিয়ম আছে, এটার জন্য সে পাগল নয়। মাকরু চালাও, আমাকে একটু ডাইভিং করতে দে, দরবারা ডাইভিং কর। ডাইভিং না শিখিয়া ডাইভিং এর জন্য পাগল, হঠাৎ করে রাস্তার বারে চলে গেল। এখন যারা চেয়ারের জন্য পাগল, চেয়ারে বসলে কি করতে হবে এটার জন্য পাগল নয়। যারা গদি পাইয়া পাগল, গদি ছাড়িয়েও পাগল, পায়েও পাগল, গদি বসলে কি করতে হবে এটার জন্য পাগল নয়। এই জন্য আয় বাংলার এই জমিনে অসহায় মানুষগুলি কষ্ট করে, গরিব অসহায় মানুষগুলি কষ্ট করে, রাস্তা ঠিক মতন হয় না, অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায় না, মসজিদ মাদ্রাসার কোনো খবর নাই। স্কুলের দিকে তাকান তো, এক এক স্কুলের কি অবস্থা, ছাত্র নাই 5টা, এক এক কলেজের কি অবস্থা, ছাত্র নাই 10টা, এক এক প্রাইমারি দিকে তাকান, কয়েক বিল্ডিং করে কয়েক তলা বিল্ডিং করে রাখলো, ছাত্র নাই 10টা, শিক্ষক আছে 5টা, ছাত্র আছে 3টা, কোনো লেখা নাই পড়া নাই, হাট্টি মাটিন টিম একদমার বাগদম দিয়ে দিয়ে সময় নষ্ট করে। যেখানে বাস্তব দিন শিক্ষা করা হয়, যেখানে বাস্তব দিনের কোনো আদান প্রদান করা হয়, রিসার্চ করা হয়, প্র্যাকটিস করা হয়, ওই ধর্মের প্রতি কোনো খেয়াল নাই, মাদ্রাসার প্রতি কোনো খেয়াল নাই, মসজিদের প্রতি কোনো খেয়াল নাই। গরিবের অসহায় মানুষের মমিনদের কেন্দ্রস্থল হলো মাদ্রাসা, মমিনদের কেন্দ্রস্থল হলো শান্তির জায়গা হলো মসজিদ। আজ মাদ্রাসার মসজিদের কোনো ভূমিকা নাই, মাদ্রাসার কোনো ভূমিকা নাই, গরিব মানুষের কোনো ভূমিকা নাই, অসহায় মানুষের কোনো ভূমিকা নাই। যারা খাচ্ছে আরো খাও, যারা খানো ওরা উপবাস বাড়ির দিকে চলে যাও। দুনিয়ারে কি হাল, মনে হয় আমি গত জুমা বলছিলাম, যারা দুনিয়াতে টাকাওয়ালা পয়সাওয়ালা ওদের বাড়িতে সবাই যায়, দাওয়াত দিলে সবাই যায়, মেহমান ওরা মেহমান হয়, ওরা আবার মাঝে মাঝে মেজমান হয়। অসহায় আর গরিব মানুষ যারা, ওরা কোনো দিক থেকে পায় না, ওরা আল্লাহকে বলে আল্লাহ আমি তো দুনিয়ার কিছু পেলাম না। আল্লাহ বলে বান্দা অত অত অসহায় হওয়ার কোনো কারণ নাই, কারণ দুনিয়াতে যার কেউ নাই মাথায় রাখতে হবে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আমি রাজনীতি করতে পারি না, বুঝিও না, রাজনৈতিক মনে হয় ফ্যামিলিতে কেউ করো না, করার পরিবেশও নাই। যাই হোক, আজ যারা রাজনৈতিক পায়া বাড়িঘর লাফালাফি করেন, বাড়িঘর ভাঙ্গেন, মানুষের মনে কষ্ট দেন, হাহা করেন, লাফালাফি করেন, পারাবাড়ি করেন, মাথায় রাখবেন আপনি যখন মারা যাবেন এই সমাজের মানুষ আপনাকে দাফন দিবে। আপনি যখন মারা যাবেন এই সমাজের মানুষ আপনাকে কবর দিব। আপনি যখন মারা যাবেন এই সমাজের মানুষ আপনার জানাজায় অংশগ্রহণ করবে। আপনি যখন মারা যাবেন এই সমাজের মানুষ আপনাকে দাফন কাফন করাবে, গোসল দিবে। অতএব সামান্য রাজনৈতিক করে যারা বড় বড় টাকাওয়ালা আর পয়সাওয়ালারা, ওরা চেয়ার পাইব, চেয়ারে বসিয়া বসিয়া হুকুম দিব আমরা পাগল দল পাগল, মাথা নিচু করিয়া করিয়া হুকুমগুলি মানতে আমরা বাধ্য। কারণ হঠাৎ করে বললো মসজিদে তালা লাগাও, মাদ্রাসায় তালা লাগাও। এখন যারা লাফালাফি করে বলেন তো আপনার লাফালাফি কিছু করতে পারবেন? কোনোদিন কখনো সম্ভব নয়, আপনি কখনো কিছু করতে পারবেন না। অতএব কেউ আসছে আর কেউ গেছে, এটা নিয়ে খুশি হওয়ার কোনো বিষয় নয়, আনন্দিত মাতাহারা হওয়ারও কিছু নয়। তবে আপনি চিন্তা করেন যারা বিদায় নিয়ে সসম্মানে চলে গেল, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দান করো। যারা আবার দুনিয়াতে আবার নতুন করে কৃতকর্ম শুরু করবে, নতুন করে চেয়ারে যারা বসতে আর বসতে চায়, আল্লাহ ওদেরকে জনগণের সেবক হবার তৌফিক দান করো। সিল্লা বলেন আমিন। আর বলেন আমিন। এখন আমরা কেন রাজনীতি করি না? হঠাৎ এক বান্দা প্রশ্ন করে, ইমাম সাহেব বলেন তো আপনি কি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি 17 না 18 দল নাকি হেফাজত না অন্য জাত? কোন জাত না জাত না বেয়াজাত?
আমি বললাম আমি কোন জাত ন বেজাত ন, আওয়ামী লীগ ন, বিএনপি ন, আমি এই পার্টিও ন সেই পার্টিও ন, শত দল ন, 20 ন, 22 ন, আমি এমন এক দল করি যেই দলে মানুষের উপকার হয়, দেশের উপকার হয়, দশের উপকার হয়, জাতির উপকার হয়, ধর্মের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, সমাজের উপকার হয়, গরিব মানুষের উপকার হয়, অসহায় মহিলাদের উপকার হয়, অসহায় মানুষদের উপকার হয়। যারা এটাকে সাবেত করে, ভালোবাসে, দেশকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, গরিব মানুষকে ভালোবাসে, রাস্তাঘাট করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মসজিদ মাদ্রাসার প্রতি কেয়ারফুল করে, ওরা যারা সাবেত করে আমিও তাদেরকে সাবেত করি। চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের রাজনৈতিক। শুকরিয়া জ্ঞাপন করেছি যারা আমাদের ডক্টর আফমা খালেদকে সরকার উপদেষ্টা বানাই দিল, আল্লাহ ওদেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করেন। চিল্লা বলেন আমিন। আমরা হুজুরেরও কি রাজনীতি কি বুঝি না এমন জানো? আপনি কি মনে করেন আমি ফিরাফিরি করতে পারি না? ভুল কথা। আপনি কি মনে করেন আমি আপনাকে লাথি মারতে পারবো না? ভুল কথা। আপনি কি মনে করেন আপনার ঘাট ধরে লাথি মারতে পারবো না? সামান্য ভুল কথা। আমরা হুজুরেরা যা পারি দুনিয়াতে ওইটা কোনো জাতি আর পারে না। কেন করি না? একমাত্র না করার পিছনে কারণ হলো নবীর আদর্শ মাথায় লাগাইলাম, এই জন্য টুপি আমাকে মাথায় মানা করে, কারো ঘাট ধরতে পারবে না। পাক দিয়ে আমাকে মানা করে, কারো বাড়িতে হিংসামি, কারো বাড়িতে হিং করা যাবে না। পাক দিয়ে আমাকে মানা করে, কারো বাড়িতে রাহাজানি করা যাবে না। পাঞ্জাবি আমাকে মানা করে, কারো দোকান পড়া যাবে না। পাঞ্জাবি আমাকে মানা করে, কারো বাড়িতে ডিস্টার্ব করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। আপনি ভাবিয়েন না যে আমি পাঞ্জাবি গায়ে দিয়া মারামারি করতে পারি না, নো নেভার। আপনি ভাবিয়েন না যে আমি পাঞ্জাবি গায়ে দিয়া রাষ্ট্র বুঝি না, নো নেভার। আপনি ভাবিয়েন না যে আমি পাঞ্জাবি গায়ে দিয়া রাষ্ট্র পরিচালনা করার মতো আমার কাছে ক্যাপাসিটি নাই, নো নেভার। বরং আমরা যারা যেটুকু করি আর চিন্তা করি আর ভাবনা করি যে রাজনীতি আমরা ওলামায়ে কেরাম করতে পারি, দুনিয়ার পৃথিবীর কোন মানুষ কখনো এই জাতীয় রাজনীতির নমুনা দূরের কথা রাজনীতি করার মতন ফ্লান প্রজন্ম কখনো কল্পনাও করবে না। কারণ সবাই তো সুরের দর সুর, রাস্তা টাকা মানে গা, গরিবের টাকা মানে গা, সুর আল জুরি, ডাল জুরি, জাম জুরি, এই চুরি করতে 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 এরপর এবার ফাইন মধ্যে রড ঢুকো, ভিতরে এবার ফার্ম দাও, ওখান দিয়ে আবার ফার্ম দাও। এগুলো আমি নিজেও চলে দেখলাম আর মাঝে মাঝে কান্না কান্না করি করি বললাম, ও আল্লাহ, এই রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করে, প্রত্যেকটা মানুষ হাঁটার বলে, আল্লাহ এদের উপর তুমি আযাব দাও, এদেরকে তুমি শাস্তি দাও, এদেরকে তুমি বড় মুসিবত দাও। কেন? এরা এই রাস্তার টাকা পায়া পায়া বারবার লুট করলো, রাস্তার টাকা পায়া পায়া বারবার নিজেরা খাই ফেললো। এখন এটা তো বললাম অতীতের কথা। বর্তমান যারা আসতেছে, সামনে যারা আসবো, ওদের হয়তো চিন্তা করে এটাকে নাকি একবার পকা মেশিন উল্টায় বালা, এই জায়গা তো আবার ভয় ভয় মনে হয়। দেখলাম শেখ মুজিবুরের বিভিন্ন জায়গা বিভিন্ন দেখলাম মূর্তি সোনার জায়গা, দেখলাম বগা মেশিন দিয়া দিয়া ফালাই দেয়। আবার চিন্তা করি কোন দিন আবার শেখ মুজিবুর রহমান ছবি লাগা দিয়া আরেকবার আয় ওইটা আবার বগা মেশিন দিয়ে ফালাই দেয়। কোন দেশে বসবাস করি আর কোন জাতির মধ্যে বসবাস করি, শান্তি কোথাও নাই। কারণ শান্তির ভিতরে মানুষ আসতে চাই না। আমরাও তো একই হালত মিয়া। এই যা কত যে যা কিছু বলছি কেন, যা শুনছেন কেন মিয়া? নামাজ কি আপনি পড়েন কই? মসজিদে কি আপনি ঠিক মতন আসেন কই? আপনি কি রাষ্ট্র সমাজ কিছু চিন্তা করেন কই? আপনি তাহলে যদি কে কি করে না, অনেক মানুষ দেখবেন শেয়ারের পাগল, বাস্তবে এরা শেয়ারের পাগল, শেয়ারের দায়িত্বের মূলত এরা পাগল নয়। আমি দেখলাম যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার গোষ্ঠীর ভিতরে সম্ভবত কোন আলেম নাই, কোন হাফেজ নাই, মুফতি মুহাদ্দিস নাই। আমি যখন পড়াশোনা করি, যখন নাকি পড়াশোনার দ্বার প্রান্তে আসলাম, ছোটবেলা থেকে আমি বিভিন্ন জায়গায় বয়ান করতাম, ওয়াজ করতাম, বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করতাম, বিভাগ পড়াইতাম, মসজিদে বয়ান করতাম, ঈদের দিন খতবা দিতাম। এগুলো যখন আমার এলাকার মুরব্বি দেখতো, আমাদের সমাজের মানুষ দেখতো, দেখার পর বাতিজা হাফেজ হয়, বাগিনা হাফেজ হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে, আলেম হইতে আছে, মুফতি হইতে আছে, মুহাদ্দিস হইতে আছে, কারি হইতে আছে, ওই দেখা দেখা শুরু হলো। আপনি এগুলা দুর্বল দুর্বল ভাবিয়েন না। কারণ ডাক্তার আফমা খালেদকে আরেকজন হুজুর আছে শেখ আহমদুল্লাহ, উনি একজন হাতিয়া ছাত্র। ওনাকে প্রথম সরকারের উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছিলেন। উনি বলে না না আমি করব না, বরং আমি একজন মানুষকে সিলেকশন করেছি, ডক্টর আফমা খালেদকে আপনারা সিলেকশন করেন। দেখলাম উনি মোটামুটি শপথ করলো। আল্লাহ, শপথ করা বড় কথা না, কারণ শপথ তো সবাই করতে পারে, আপনিও করতে পারেন, আমি করতে পারি। আমি শপথ করিলাম দেশের উন্নয়ন করব, আমি শপথ করলাম রাষ্ট্র মানে চলবো, আমি শপথ করলাম জনগণের টাকা নষ্ট করবো না, আমি শপথ করলাম রাস্তাঘাট করে দিব, আমি শপথ করলাম তাহলে অল্প টাকা খাওয়াইবো, আমি শপথ করলাম মানুষ
মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইবো। যখন আমি চেয়ার পায়ে গেলাম, শপথের গুল্লি মারো, শপথের গুষ্টি মারো, পুলি কারণে ক এবার দড়িয়া দড়িয়া আন রক্তায় রক্তায় সবারে ভিজা। পুলিশ যখন দায়িত্বরত হয় তখন কোরআন হাতে নিয়ে এদেরকে শপথ করানো হয়। এই পুলিশ, ও র্যাব, ও আর্মি, ও বিডিআর, ও ওসি, ও ডিসি, সাবধান, এই কাজ করতে হবে, কোরআন শপথ নিয়ে কাজ করতে হবে। কোরআন শপথ নিয়ে যখন এরা মাঠে ময়দানে যায়, ওই কোরআনের জায়গায় মাগার বাস্তবে কোনোটাই তাদের কাছে প্রতিফল দেখা যায় না। আল্লাহ যা বললাম আর শুনলাম, আমাদেরকে বলা শোনার তৌফিক দান করে চিল্লাই বলেন না আমিন। আমরা তো বারবার শুনলাম, ও আল্লাহ আমরা অনেকবার শুনলাম, ওরা আমাদের কলু সামিনা ওয়া আতানা, ওরা আমাদেরকে বলছে আমরা শুনছি আর মানছি। ও আল্লাহ এমন একটি সমাজ দাও, এমন একটি রাষ্ট্র দাও, এমন একটি গ্রাম দাও যে গ্রামে আমরা বলবো আর মানুষ শুনিয়া শুনিয়া ভালো ভালো কাজগুলি করব। ও আল্লাহ তোমার দরবারে শেষ আরজি মালিক, বর্তমানে সময় তোমার ওমরে ফারুকের মধ্যে একজন মানুষকে তুমি রাষ্ট্রনায়ক বানায়া দাও। তাইলে ও যে বৃদ্ধা মহিলা যখন নাকি রাত্রের বেলা যখন নাকি পাতিলের মধ্যে পানি দিয়া, পাতিল যখন রান্না করে পানি করে যখন নাকি ঘট ঘট করে শব্দ করে, দুই সন্তান পাশে বসিয়া কান্নাকাটি করে, মা ভাত দাও, মা ভাত দাও, এই কথা বলার পর যখন নাকি মা বলে সন্তান একটু ধৈর্য ধারণ করা, এই পাতিলের ভিতরে ভাতটা হয়, আসলে পাতিলের ভিতরে কোনো চাউল ছিল না। সন্তানকে বুঝানোর জন্য মা পানি নিয়ে যখন নাকি পানিগুলো বারবার গরম করে, পানিগুলো যখন শব্দ করে, মা বলে সন্তান থাম থাম থাম, আমি মা তোর জন্য রেডি করি। অজয় তোমর দিনের বেলা বিচার করতেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন, রাত্রের বেলা দেখেন হঠাৎ করে কোন এক জঙ্গলের পাশে এক বৃদ্ধা মহিলার আম্মার এক ঘরের ভিতরে শব্দ আসে গট গট করিয়া, সন্তানগুলি যখন বারবার বারবার কান্নাকাটি করে, ওমর ভিতরে যাইয়া দেখে কি হাল, যাইয়া বলে আম্মা জান কেমন আছেন? ও কেমন আছেন আমি বুঝি না, মনে করতে পারি না কেমন আছে, আমার কেমন নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আপনি কেন আসলেন? ওমরকে যখন প্রশ্ন করা হলো এই রাত্রে আপনি এখানে আমার দরবারে কেন? ওমর বলে আমি আপনার কাছে আসলাম এই জন্য দেখি আমার দ্বারা আপনার কোনো উপকার হয় কিনা। ও আমার দ্বারা তোমার দ্বারা কি উপকার হবে আমি জানি না, তবে এতটুকু আমি বলতে পারি আমার এই রাষ্ট্রের মধ্যে কোন ওমর নামে কোন একটা ছিলেন নাকি রাষ্ট্র চালায়। কথা বুঝুন তো, আরো ধরে বলেন, আমার এই রাষ্ট্রের মধ্যে কোন এক রাষ্ট্রপতি ওমর নামে কোন একটা ছেলে নাকি ওমর, ও নাকি রাষ্ট্রনায়ক, আমার খবর রাখে না। আমার দুই সন্তান কান্না করি 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 বারবার কান্না করে, আমি মা পানি দিয়া দিয়া সন্তান গুলাকে বারবার বুঝাইতেছি, ও সন্তান ধৈর্য ধরো, আমি মা তোমাকে একটু পরে কানা দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টাকে একটু লুকাইয়া রাখলেন। ওমর বলেন অসুবিধা নাই আম্মা জান বলেন তো আপনার জন্য কি করতে পারি। সেখান থেকে ওমর এখান থেকে আসিয়া ওমর হঠাৎ করে বাইতুল মানে চলে গেলেন। যাওয়ার পর এখান থেকে বলে, ও আমার খাদেম মাথার মধ্যেও আমার আটার বস্তা উঠিয়ে দাও। খাদেম বলে না না না, আপনার মাথা উড়ে দেওয়া যাবে না, আপনার রাষ্ট্রনায়ক, আপনাকে আবার কিভাবে দেখো, না 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 আমার মাথায় উঠাইয়া দাও। উঠাই দেওয়ার পর ওই মহিলার বাড়িতে গেলেন, যাওয়ার পর বললেন ও আম্মা জান আপনি একটু ভিতরে যান। ভিতরে যাওয়ার পর যখন নাকি ওমর যখন আঠার বস্তা মাথায় নিয়ে আসলেন, আঠার বস্তা নেওয়ার পরে যখন নাকি ওমর বসিয়া ঘরে রান্না বান্না করিয়া আটা বানা দিয়া সন্তানগুলো রেডি করিয়া বলেন মা যান আমি রেডি করে দিয়াম, বাকি আটাগুলি আপনি ব্যবহার করিবেন, যখন শেষ হয়ে যাব আমি ওমরকে খবর দিবে। ওই মহিলা বলল আমি ওমর নামকে আল্লাহ দরবারে দায়ের করব, এই রাষ্ট্রপতি হবার পর আমার কেন খেয়াল রাখে না। আইস বাবা আপনি বলেন তো, আমি আপনাকে বারবার বলি আমি বিএমপি করি না, আওয়ামী লীগ করি না, হেফাজত করি না, ছাত্র সমাজ করি না, ছাত্রলীগ করি না, কোনো জাত করি না, বাজাত করি না, এই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম। শেখ হাসিনা চলে গেছে, আনন্দ হওয়ার কিছু নাই, আবার হয়তো 2 নাম্বার শেখ হাসিনা আবার আসি বুঝতে পারি, তো কোনো সন্দেহ নাই। আপনি লাফালাফি আর বাড়াবাড়ি করার কিছু নাই, এই লাফালাফি ভাই আপনি কারো বাড়িঘর ভাঙচুর করা কোনো দরকার নাই, নিজেকে সেভ রাখার চেষ্টা করেন, হয়তো আপনার উপরে বলা একটু অটোমেটিক দেরি হতে পারে না। আপনি কাকে ভালো জানবেন, যাকে আপনি বিশ্বাস করেন ঘরের স্ত্রী, ও তো মাঝে মাঝে আপনার সাথেও ডিস্টার্ব, মাঝে মাঝে মিথ্যা কথা বলে।
এজন্য বাবা ওই মহিলা বলে আমি ওমর নামে আল্লাহর দরবারে দায়ের করিব। এই কথা শুনে ওমর হঠাৎ করে কান্নায় বিভোর হয়ে গেল। ও মালিক, আমাকে তুমি তোমার দরবারে দায়লতি দিও না। মহিলাকে বললেন, মহিলা যাও। হঠাৎ করে বিভিন্ন সময় ওমর বিভিন্ন সালিশ বিচার করতেন। হঠাৎ করে একজনকে বললেন, যাও অমুক 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 জায়গায় অমুক জঙ্গলে একজন মহিলা এসে নিয়ে আসো। আসার পরে দেখেন এবার মহিলা যে মানুষটা আমার মাথা নিয়ে আটা নিয়ে আসলেন, ওই মানুষটা বিচার করার জন্য বসলেন। মহিলা দেখিয়া থর 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 করে কাঁপে আর বলে, ওমর তুমি নাকি রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক ঘরে ঘরে হওয়ার দরকার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ আল্লাহ ওমরের মতো একজন রাষ্ট্রনায়কের তুমি ব্যবস্থা করিয়া দাও, দেশের মধ্যে শান্তি পরিষিত করে দাও, বিশৃঙ্খলা থেকে সবাইকে হেফাজত করো। যে সকল ছাত্র দলেরা এ রক্ত দিয়া বারবার কষ্ট করিয়া দেশ স্বাধীন করে দিল আল্লাহ, যারা কবর চলে গেল কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, দেখলাম কত সুন্দর করে পরিবেশ কায়েম হলো আল্লাহ। গরিব দুঃখী মানুষের সাহায্য করানোওয়ালা একজন মানুষকে রাষ্ট্রনায়ক বানায়া দাও। অসহায় মানুষের পাশে দাঁড়ানোওয়ালা একজন ব্যক্তিকে রাষ্ট্রনায়ক বানায়া দাও। কে হয়েছে, কে হবে, কে গেল, কে আসে, কে আসবে, এগুলো দিয়ে আমার কোনো কিছু হবে না। বরং আমার হওয়া চাই যে ব্যক্তিটা ভালো ভালো কাজ করব, তার জন্য ওয়েলকাম, তার জন্য আই লাভ ইউ, তার জন্য ভেরি ভেরি নাইস, তার জন্য থ্যাংক ইউ, তাকে আমরা গভীর ভালোবাসি। এই জন্য ভালোবাসা যারা পাইতে হলে জনগণের সেবা করতে হবে আল্লাহ। যারা বসে ওদেরকে জনগণের সেবক বানায় দাও। চিল্লায় বলেন আমিন। এরপর আসেন